এটা কিন্তু একটা বড় জিনিস, যারা সুপারস্টার খেলোয়াড় হয় তাদের একটু অফ ফর্ম বা ব্যাড টাইম আসলে তখন কিন্তু ডানে বামের বিহেভ অনেক রকম কথা শুনতে হয়। রাইট। এবং আমাদের এটা একটা হয়তো আমাদের বাঙালি জাতিগত একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটা কিছু পাইলে ওটাতে রাইট, তিলকে তাল বানানো, নেগেটিভ কথা বলা, রাইট, খারাপ খেলছি কেন, বিয়ে করছি খারাপ খেলতেছি, এটা রিজন হইতে পারে না। রাইট, রাইট। বিয়ে করছি শেষ, বউ আমার কুফা হইতে পারে, এই হইতে পারে, এইগুলো আসলে বলে। আমি না হয় ঠিক আছে, আমি অ্যাজ এ পাবলিক ফিগার হিসাবে অনেক রকম কথাই শুনি, বা আমাকে শুনতে, আমি ভালো খেললে একরকম কমেন্ট শুনি, সব জায়গা থেকে খারাপ খেললে একরকম শুনি। বাট দেখা যায় যে এন্ড অফ দ্য ডে আমার কারণে আমার ঘরের মানুষদের কেন কথা শুনতে হবে, এসব তো আমি চাই না, ঠিক আছে। বাট ভালো করলে আবার দেখবেন ওরাও অনেক কথা শুনতেছে পজিটিভ, ঠিক আছে। তো তাসকিনের এখানে কিন্তু একটু আপনাদের জন্য একটু বার্তা আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন হয়তো। এবং আমি জানি এই লোকগুলোর সংখ্যা খুবই কম, কিন্তু হয় কি যে 4-5 জন বললে হয় কি ভালো কথা প্রশংসা আমরা মৃদু স্বরে করি, আর আমরা একটু খারাপ কথাগুলো একটু উচ্চ কণ্ঠে বলি, একটু কর্কশ স্বরে বলি, যেন কানে লাগে, সবারই কানে লাগে। আমার অ্যালেক্স ফার্গুসনকে আমি সর্বকালের সেরা কোচ মনে করি, শুধুমাত্র ফুটবলের না, আমি একদম ওভারঅল স্পোর্টসে অ্যালেক্স ফার্গুসনকে আমি মনে করি তিনি একটা ফিলোসফি, একটা স্কুল। অ্যালেক্স ফার্গুসন একটা কথা বলেছিলেন যে পৃথিবীর সেরা আবিষ্কার আপনারা কি বলবেন, আগুনকে কি সেরা আবিষ্কার বলবেন, বা চাকাকে কি আবিষ্কার বলবেন সেরা আবিষ্কার? অ্যালেক্স ফার্গুসন বলেছেন না, পৃথিবীর সেরা আবিষ্কার হচ্ছে দুটো শব্দ, ওয়েল ডান। অ্যালেক্স ফার্গুসন ভীষণ কড়া একজন কোচ ছিলেন, তার অধীনে যারা খেলেছেন ডেভিড বেকহাম পর্যন্ত এখনও তাকে ভীষণ ভয় পান অ্যালেক্স ফার্গুসনকে। তিনি তার অবসরেই চলে গেছেন, তারপর এখন সেই শ্রদ্ধা মাখা ভয়টা আছে। কিন্তু অ্যালেক্স ফার্গুসন যতটা কড়া ছিলেন, তিনি দিন শেষে তার খেলোয়াড়কে বলতেন ওয়েল ডান। এবং আমাদেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে একটু মাঝে মধ্যে সেই সময়টা যখন সবাই বলছে তখন না, যখন দরকার হিসেবে এসে বলা ওয়েল ডান। তাসকিন আবার হবে।